আসসালামু আলাইকুম, সাথে আছি আমি আছি তাবিব খান। আজকে পাঠ্য বিষয় HTML, পর্ব নম্বর 18। আজকে পর্বে আমরা দেখব রাজশাহী বোর্ড 23 অঙ্ক নম্বর 6, 6 এর গ নাম্বার আর ঘ নাম্বার। আমাদের বলতেছে সাবজেক্ট, একটা লিস্ট দেওয়া আছে, ইংলিশ, বাংলা, ICT, চিত্র নাম্বার 1, একটা টেবিল দেওয়া আছে, চিত্র নাম্বার 2। ঘতে বলতেছে চিত্র 1 প্রদর্শনের HTML কোডিং লেখো। দেখো আমরা চিত্র 1 প্রদর্শনের HTML কোডিং করতেছি। ডক টাইপ HTML, তারপর আমরা লিখব বডি। আমরা হেড লাগাইলাম না, হেড ততটা প্রয়োজন নাই। তারপর আমাদের যে কাজটা করতে হবে, সাবজেক্ট কথাটা আছে, সাবজেক্টের মধ্যে কোনো ট্যাগ টুক নাই, তাই সাবজেক্ট যেভাবে আছে লিখবো এইভাবে লিখবো, সাবজেক্ট SUB সাব JECT সাবজেক্ট যেভাবে আছে সেভাবে রেখে দিব। তারপর একটা লিস্ট, অর্ডার লিস্ট। এখন অর্ডার লিস্টের 3 4 5, অর্ডার লিস্ট তো শুরু হওয়ার কথা ছিল 1 থেকে, এখানে 3 থেকে শুরু হয়েছে, তাহলে আমরা বলবো স্টার্ট অ্যাট্রিবিউট লাগাবো, START, স্টার্ট অ্যাট্রিবিউট লাগাইলাম, স্টার্ট টি দিয়ে স্টার্ট হয়েছে। এখন তার ভিতরে এলআই নাম কি? আমাদের এলআই নাম হয়েছে ইংলিশ, ENGLISH। লিস্টের নাম হয়েছে ইংলিশ, ইংলিশের এলআই শেষ। তারপর এলআই নাম কি দেখো তো? তারপর এলআই নাম হয়েছে বাংলা, বাংলা এলআই শেষ। তারপর এলআই নাম হলো ICT, ICT এলআই কি শেষ। সব এলআই শেষ হয়ে যাবে, আমাদের অর্ডার লিস্ট শেষ হয়ে যায়। আমাদের অর্ডার লিস্ট শেষ হয়ে যায়, অর্ডার লিস্ট শেষ হলে আমাদের বডি শেষ হয়ে যায়, আর বডি শেষ হয়ে যাবে আমাদের HTML শেষ হয়ে যায়। এই ছিল আমাদের গ নম্বর অঙ্কের সমাধান। আমাদের ঘ থেকে বলছে দেখো চিত্র 2 ওয়েব পেজে প্রদর্শনের জন্য HTML কোডিং লেখো। আর একটা HTML কোর্স আছে ঘ নম্বরে। আমরা ঘ নম্বর দিয়ে শুরু করতেছি। আমরা লিখবো আশ্চর্যবোধক চিহ্ন, ডক টাইপ HTML বডি দিয়ে শুরু করতেছি। আমাদের এই অঙ্কের মধ্যে র আছে, একটা র, দুইটা র, তিনটা র। দেখো রেজাল্ট শিট, রেজাল্ট শিট দিকে মনে হচ্ছে জানো, কারণ নাম থাকবে, রোল থাকবে, আর জিপিএ থাকবে। তাহলে এই রেজাল্ট শিটটা হলো আমাদের TH। তো প্রথম আমাদের TR হতে হবে, প্রথম TR, TR এর ভিতরে আছে আমাদের TH আবার কি করছে, অ্যালাইন, অ্যালাইন সেন্টারে আছে, অ্যালাইন সেন্টার আছে, আবার কল স্পান করছে। আমরা আগে কল স্পান লিখতেছি, আগে কল স্পান বা আগে অ্যালাইন সেন্টার, যে কোনো একটা লিখলেই চলবে। আমরা কল স্পান লিখতে পারতেছি, কল স্পান টু অ্যালাইন করছে ALI, যে অ্যালাইন ইজ সেন্টার। তাহলে আমাদের এই যে রেজাল্ট শিটটা এতটুকু, এই দিকে যতটুকু জায়গা আছে এইদিকে ততটুকু জায়গা আছে, মানে সেন্টারে আছে, অ্যালাইন সেন্টার। আর এটা দুইটা কলামের জায়গা দখল করছে, দুইটা কলামের জায়গা দখল করলে হয় কল স্পান। কারেক্ট মোর রেজাল্ট, আর এই SULT রেজাল্ট শিট, SHWT রেজাল্ট শিট দিয়ে শুরু করলাম, রেজাল্ট শিটের TD শেষ। রেজাল্ট শিটের TD শেষ, তাহলে তার টিআরও কি, তার টিআরও কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তারপরের টিয়ার মধ্যে ঢুকলাম, তারপরের টিয়ার শুরু হইলো টিডি দিয়া, টিডির নাম হলো নেম, NAME, নেমের টিডি কি শেষ, নেম শেষ, নেমের পরে জিপিএ টিডি গেলাম, জিপিএ টিডি আছে আবার র স্পান করছে, দুইটা রর জায়গা দখল করছে, তাহলে র আর AW, র স্পান SPN, র স্পান টু দিয়া আবার অ্যালাইন করছে ALIGN, অ্যালাইন সেন্টারে আছে, এটা CENTER, অ্যালাইন সেন্টার। অ্যালায়েন্স সেন্টার শেষ, আমরা জিপিএ টিডি দিয়ে শুরু করছিলাম, জিপিএ টিডি কোন এক সময় শেষ হয়ে গেল, জিপিএ টিডি শেষ, তাহলে তোমার এই টিআর কি, এই যে তোমার টিআর শেষ, এই যে তোমার টিআর দিয়ে শুরু করছে, টিআর শেষ। লাস্টের টিআর নাম হচ্ছে রোল নাম্বার, লাস্টের টিআর খুলবো, টিআর ভিতরে হইব টিডি, টিডি হইব রোল নম্বর, মানে রুলের টিডি শেষ, মানে তোমার টিআর কি শেষ। আর সব টিআর শেষ হয়ে গেলে আমরা জানি টেবিল শেষ হয়ে যায়, টেবিল শেষ হয়ে যাবে আমাদের বডি শেষ হয়ে যায়, আর বডি শেষ হয়ে যাবে আমাদের HTML কে যায় শেষ হয়ে যায়। এই ছিল তোমাদের গ নাম্বার অঙ্কের সমাধান।